বন্ধুরা, আমি তখন একদম ছোট ছিলাম। ঢাকা কালীগঞ্জ নদীটা পাড়ি দিলেই ঢাকা সদরঘাট থেকে যখন আপনি নৌকাতে উঠবেন, নৌকা পাড়ি দিলে আপনি বুড়িগঙ্গা নদী পার হলেই আপনি কালীগঞ্জ, তেলঘাট, পারগেন্ডারিয়া, বেবি সাপের ডগ, তরিক সাপের ডগ, এরপরে তরিকের ডগ, আমানুল্লাহ সাপের ডগ, মানে এইভাবে আলমনগর ডগ, এইভাবে আসি। এরপরে আসছিল পাশাপাশি নিউ গুলশান সিনেমা হল। এই যে ছোটোবেলার কথা, এগুলো বলার একটা উদ্দেশ্য আছে। তখন আমি ছোট্ট একদম জাহাজে কাজ শিখতে গিয়েছিলাম। জাহাজ দেখে আমার অনেক ইচ্ছা জাগলো যে আমি কাজ শিখব। কিন্তু এক সময় আমি তখন হেল্পারি করি, আমার ওস্তাদগণ আছে যারা আমাকে কাজ শেখাবে, তারা আছে। ওস্তাদের পিছনে খুব ছুটাছুটি করি, কারণ হেল্পার তো অনেক। কে কার আগে কাজ শিখবে, কে দ্রুত ওস্তাদ হবে। ওস্তাদের হ্যামার, ওস্তাদের এলকুন্যা, ওস্তাদের নাস্তা পানি, ওস্তাদের হোল্ডার, ওস্তাদের কাটার সেট, ওস্তাদের গ্যাস সিলিন্ডার, ওস্তাদের অক্সিজেন সিলিন্ডার, কে কার আগে যন্ত্রপাতি সেট আপ করবে সেই নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু এরই মাঝে এই যে কারেন্ট যেহেতু কিছু ওয়েল্ডিং করছে, কিছু করবে, একটা টার্গেট আছে, কারিগরের একটা টার্গেট থাকতো যে আমি এতটুকু এবং এত ফুট ওয়েল্ডিং করব। একটা পিটারের টার্গেট থাকতো যে আমি এতগুলো প্লেট ফিটিং করব, অথবা এই পর্যন্ত প্লেট মিলাবো, অথবা এই পর্যন্ত জাহাজে ফ্রেম ফিটিং করব। কাটা ছেটের একটা কাটিংয়ের একটা হি থাকতো, এতগুলো প্লান্স কাটবো, অথবা এতগুলো স্টিপিনার কাটবো, অথবা এতগুলো পোলোরিং কাটবো, অথবা এতগুলা, মানে যে যার টার্গেট। কারণ জাহাজ তো একটা সেক্টরে কাজ হয় না, কাজ হয় আপনার প্রেম বাজ, মানে মলিন বাজ, বেস প্লেট থেকে শুরু করে আপনার মলিন বাজ হতে যত কিছু লাগে সব কিছু করতে হয়, দাপে 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 সব কিছু করতে হয়। এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে অনেক বছর আমি যখন জাহাজ থেকে চলে আসি, তখন এই জাহাজের থেকে আমি চলে আসি চট্টগ্রাম আসার পর আমি কি করি, ওখানে ওয়েস্টম্যান শিপইয়ার্ডে কয়েকটা বছর আমি কাজকাম করি। তো এনডিটি জবের উপর তখন আমি থাকতাম। এনডিটি জব বলতে অনেকে জানে, যারা ক্লাসিকতা জব করছে তারা জানে। ক্লাসিক্যাল জবগুলো হলো যেমন এক্সরে জব। এবার আসেন এক্সরে জবের মাঝে কত পার্সেন্ট এক্সরে থাকবে, কত পার্সেন্ট এক্সরে থাকবে না, ন্যূনতম 60-এর উপর থাকতে হবে। এক্সরে রিপোর্টের মধ্যে আপনার ফিল্মের মধ্যে আসতে হবে 60-এর উপরে। একবারে 60-এর উপরে হচ্ছে 70% থাকতেই হবে, আর 100% হলে তো আরও ভালো। তো এই বিষয়গুলো আমরা সব সময় দেখতাম যে যারা আমাদের ওস্তাদ আসলেও, ওস্তাদরা যখন থাকতো, তখন আমাদের যারা কাম শিখেছে তাদের এটা কাজ শিখানোর একটা ধরন ছিল ভালো, তার একটা কাজের প্লেস ছিল ভালো, এবং তাদের ওস্তাদকে হেল্পার করে কাজ শেখানোর যে একটা ছিল, মন মানসিকতা ছিল আলাদা একটা ছিল।